এবার ভিন রাজ্যে আলু যাবে না বলে জানিয়ে দিল নবান্ন। পাশাপাশি বাজারে আলুর যোগান সঠিক রাখার জন্য ব্যবসায়ীদের বিকল্প সংগঠন তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বিকল্প আরেকটি সংগঠন তৈরির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার পাশাপাশি প্রদীপ মজুমদারকে। ভিন রাজ্যে আলু রপ্তানি করতে গিয়ে পুলিশি হেনস্থার কারণে কিন্তু ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে সমগ্র বাংলা জুড়ে চলছে কর্মবিরতি। রাজ্য সরকারের তরফ থেকে ব্যবসায়ীদের সাথে কিন্তু তেমন কোনো সহযোগিতা করা হচ্ছে না, যার ফলে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে জানানো হয়েছে যতদিন না পর্যন্ত রাজ্য সরকার তাদের কথা শুনবে তারা কিন্তু তাদের কর্মবিরতি বজায় রাখবে। রবিবার থেকে আজ পর্যন্ত একদিনও কিন্তু হিমঘর থেকে এক ফোঁটাও আলু বের হয়নি, যার ফলে দক্ষিণবঙ্গের বাজারগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই আলুর যোগান খুবই কম। এর প্রভাবে কিছু কিছু জায়গায় আলু বিক্রি করা হলেও তা কিন্তু বিক্রি করা হচ্ছে চড়া দামে এবং কোনো ব্যবসায়ীরা আলু বিক্রি থেকে পিছিয়ে যাচ্ছেন। অনেক ক্রেতাদের অভিযোগ এই সময়কে কাজে লাগিয়ে অনেক ব্যবসায়ীরা কিন্তু নিম্নমানের আলু খুবই উঁচু দামে বিক্রি করছেন। চন্দ্রমুখী আলু কোনো জায়গাতেই পাওয়া যাচ্ছে না এবং জ্যোতি আলু পাওয়া গেলেও তার দাম রয়েছে আকাশ ছোঁয়া। ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতি এই রকম ভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মধ্যবিত্ত পরিবারের জন্য আলু কেনা অসম্ভব হয়ে উঠবে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দাবি তারা কিন্তু উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড এবং আসামে আলু রপ্তানি করতে পারছেন না। সমস্ত বর্ডারগুলিতে তাদের আলুর গাড়িগুলি আটকে রেখে হেনস্থা করা হচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাব থেকে ট্রাকে ট্রাকে লোড করে আলু আসাম এবং অন্যান্য রাজ্যগুলিতে পাঠানো হচ্ছে, যার ফলে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের হাত থেকে সেই সমস্ত আলুর বাজারগুলি হাতছাড়া হয়ে গেল। এতে করে যেই সমস্ত আলুগুলি রপ্তানির জন্য তৈরি করা হয়েছিল তা কিন্তু ফেলে দিতে হবে, নয়তো পচে যাবে, যার ফলে পশ্চিমবঙ্গে আলু চাষি এবং ব্যবসায়ীদের কত বড় লস তা কিন্তু আপনারা দেখতেই পারছেন। অপরদিকে আলুর বাজারে আলুর দাম এত হওয়ার কারণে সাধারণ মানুষেরা কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছেন। যদি এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার যদি কৃষক এবং আলু ব্যবসায়ীদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলার আলু ব্যবসার জন্য অন্ধকার নেমে আসবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন আলু ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে প্রতিবাদে নামলেও এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবাংলার তরফে কোনো চাষি সংগঠনকে প্রতিবাদে নামতে দেখা যায়নি। আজ উত্তর থেকে শুরু করে দক্ষিণের প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আলুর দাম প্রচুর পরিমাণে বেড়ে উঠেছে। বস্তা প্রতি 200 থেকে 250 টাকা পর্যন্ত বেড়েছে আলুর দাম। আর এই রকম ভাবে যদি কর্মবিরতি চলতে থাকে তাহলে কিন্তু আলুর দাম আরো অগ্নিমূল্য হতে পারে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা যদি পরবর্তী আলু সম্পর্কিত যে কোনো খবরের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।